মুহূর্তে যেদিকে নজর থাকবে, কারণ গতকাল রাতে বেলঘরিয়ায় পরপর গুলি দুষ্কৃতীদের এবং সন্ধ্যের এই ঘটনা দুষ্কৃতী হামলায় জখম হয়েছেন দুজন। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী বিকাশ সিং ভর্তি রয়েছে আরজি করে। ডাক্তার দেখাতে এসে গুলি লাগে সন্তু দাসের, যাকে ভর্তি করা হয় সাগর দত্ত হাসপাতালে। কামারহাটির 29 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। বাইকে চড়ে আসে অন্তত 2 দুষ্কৃতী, এমনটাই জানায় পুলিশ। সন্তুর স্ত্রী জানিয়েছে 3 দুষ্কৃতী এসেছিল বাইকে, 2 রাউন্ডের বেশি গুলি ছোড়ে বলেই জানা গিয়েছে। দুষ্কৃতী হামলায় আতঙ্কে এলাকার মানুষজন। কি কারণে দুষ্কৃতীদের হামলা, উত্তর খুঁজছে পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। চায়ের দোকানে পরপর গুলি। জনশূন্য এলাকা নয়, জনবহুল এলাকায় এই গুলি চালানোর ঘটনা ভর সন্ধে, এবং তাতে গুলিবিদ্ধ বিকাশ সিং, সন্তু দাস। বিকাশ সিং এর মা, তিনি কি জানাচ্ছেন শুনবো। সন্ধ্যাবেলা ডিউটি গেছিল। হ্যাঁ, খাট মারে গিয়েছিল 6:30টার সময়। তারপরে চা খাচ্ছিল ওখানে। হ্যাঁ, 4 নম্বর চায় খাইছিল। কে গুলি মারলো? আমি তো জানি না, আমি তো ঘরে ছিল। কারোর সাথে গন্ডগোল ছিল না, ও তো निर्मला संगे থাকতো। निर्मला संग থাকতো। पहले तो बीच में झमेला मिला हुआ, उतना গন্ডগোল ছিল ना, उससे गंडगोल नहीं था। বাইকে চড়ে এসে গুলি করবার অভিযোগ। সন্তুর স্ত্রী যদিও জানাচ্ছেন যে 3 দুষ্কৃতী বাইকে এসেছিল এবং 2 রাউন্ডের বেশি গুলি ছোড়া হয়েছিল। বেলঘরিয়ার এই ঘটনা আজ সকাল থেকে ঠিক কি পরিস্থিতি, এলাকার মানুষজন তারা কতটা আতঙ্কে রয়েছেন, আরো বিস্তারিত জানবার চেষ্টা করব, দেখে নেবার চেষ্টা করব। সরাসরি রেশমি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। রেশমি, কি পরিস্থিতি, কি ঘটেছিল এবং আজ সকাল থেকে স্থানীয় মানুষজন তারা কি বলছেন? দেখো, এলাকার পরিস্থিতি যথেষ্ট থমথমে রয়েছে। আমি যেই এলাকায় দাঁড়িয়ে রয়েছি মূলত জনবহুল এলাকা। সামনেই রয়েছে টেক্সমেকো ফ্যাক্টরি আর তার পাশেই রয়েছে একটি বাজার। এই বাজারেই গতকাল বিকাশ সিংকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরিবারের লোকেরা জানাচ্ছেন বিকাশ সিংয়ের 2টি গুলি লেগেছে। গতকাল রাত্রিবেলা তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, সেখান থেকে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় আরজিকর হাসপাতালে। সেখানে 9 ঘন্টা ধরে তার অপারেশন চলেছে। ইতিমধ্যে আইসিইউতে তিনি চিকিৎসাধীন। এবং যেই জায়গাটা দেখাচ্ছি, আজকে এলাকা থমথমে হলেও এই জায়গা জনবহুল এলাকা। এলাকাবাসীরা জানাচ্ছেন এখানে বাজার বসে রাত্রে 11টা পর্যন্ত। এখানে প্রচুর মানুষ যাতায়াত করে, দোকান পাশার খোলা থাকে। যেই জায়গাটি দেখাচ্ছে আমার চিত্র সাংবাদিক গোপাল তোমাকে, এই জায়গায় গতকাল 15টা নাগাদ বিকাশ সিং বসেছিলেন এবং তিনি চা খেতে এসেছিলেন। সেই সময় 3 জন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং গুলি লাগে এখানে চা খেতে আসা আরেক ব্যক্তির, অর্থাৎ সন্তু দাস। তিনি এসেছিলেন তার বউকে নিয়ে, অর্থাৎ তার স্ত্রীকে নিয়ে চিকিৎসা করাতে এখানে একটি চিকিৎসালয়। তারপরে কিন্তু তারা এখানে চা খেতে আসেন। যখন বিকাশকে গুলি করছিলেন দুষ্কৃতীরা, সেই সময় সন্তু পালাতে যায় এবং তারও হাতে গুলি লাগে বলে জানতে পাচ্ছি। তবে এলাকাবাসী থেকে শুরু করে বিকাশের যারা পরিবারের লোকজন তারা বলছেন এর আগেও বিকাশের ওপর 3 বার হামলা হয়েছে। এই নিয়ে 4 বার, অর্থাৎ 4র্থবার হামলা হলো বিকাশের ওপর। গত বছর ডিসেম্বর মাসে বিকাশ যখন ফ্যাক্টরি থেকে বের হন, তখনও তাকে একদল দুষ্কৃতী তার ওপর হামলা করে, তার মাথায় চোট লাগে এবং পুলিশে তিনি ডায়েরি করেন। তারপরেও কেন পুলিশ কোনো রকম ব্যবস্থা নিল না, অর্থাৎ একজনের ওপর যখন 3 বার হামলা হয়ে গেল, তারপরে তার নিরাপত্তা কেন ঠিক মতো দেওয়া হলো না, তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা। পাশাপাশি বিকাশের যারা প্রতিবেশী তারা জানাচ্ছেন এই এলাকায় দুষ্কৃতীদের উপদ্রব ক্রমাগত বাড়ছে। দুষ্কৃতীদের কার্যত আখড়া হয়ে উঠছে এই এলাকা। জুয়ার আসর, মদের ঠেক বসছে এই এলাকায়। পুলিশ প্রশাসন জেনেও কার্যত নিশ্চুপ, জানাচ্ছেন এলাকাবাসীরা। পাশাপাশি প্রতিবেশীরা আরও জানাচ্ছেন যিনি এই ওয়ার্ডের কাউন্সিলর, অর্থাৎ 29 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর কামারহাটির পৌরসভার, তিনি এই অঞ্চলে নাকি আগে থাকতেন না, উনি এখনও রাজারহাটে থাকেন। এই এলাকা থেকে তিনি টিকিট পেয়েছেন। বিকাশের সঙ্গে তার আগে সদ্ভাব ছিল, কিন্তু মাস কয়েক হয়েছে বিকাশের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছে এবং বিকাশ তার কাছে বেশি যান না। বিকাশ নাকি নিজের কাজ নিয়েই থাকেন, এরকম প্রতিবেশীরা জানাচ্ছেন। এবং বিকাশের সঙ্গে কাউন্সিলরের সম্পর্ক অবনতি হওয়ায় কাউন্সিলরও কিন্তু বিকাশের যেই পাড়া রয়েছে সেখানে নাকি কাউন্সিলরও আসতেন না। এলাকাবাসীরা জানাচ্ছেন কী কারণে সম্পর্কের অবনতি হয়েছে বিকাশের সঙ্গে তা তারা জানেন না, কিন্তু তারপরের থেকে বিকাশের ওপর বারংবার হামলা হচ্ছে। এর আগে ডিসেম্বর মাসে বিকাশের ওপর হামলা হয় এবং তার আগেও, অর্থাৎ এইবার নিয়ে মোট 4 বার বিকাশের ওপর হামলা হলো। বিকাশের ওপর কারা হামলা করছে তা নিয়ে ওয়াকিবহাল নন
পরিবারের লোক সেরকমই জানাচ্ছেন। বিকাশ বাড়িতে এসে কিছু বলতেন না, শুধু প্রতিবেশীরা জানেন যে কাউন্সিলরের সঙ্গে বিকাশের সম্পর্ক আর ভালো নেই, সম্পর্কের অবনতি ঘটেছে। এলাকায় বিকাশ তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত এবং গতকাল বিকাশ যখন চা খেতে আসেন অর্থাৎ এই জায়গায় অর্থাৎ বেলঘরিয়ার 4 নম্বর রেলগেটের মধ্যপল্লীর এই চায়ের দোকানে তিনি যখন চা খেতে আসেন গতকাল 9:15 নাগাদ তার ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। বাইকে করে 3 জন দুষ্কৃতী এই রাস্তা ধরে আসেন এবং এই রাস্তা ধরে এসে এখানে 3 রাউন্ড ফায়ার করে তারা। তারপর এই পাশের যে রাস্তাটি রয়েছে অর্থাৎ যেই রাস্তা আগরপাড়ার দিকে চলে যাচ্ছে সেই রাস্তা ধরে চম্পট দেয় দুষ্কৃতীরা এবং দুষ্কৃতীরা যেই বাইকে করে এসেছিল সেই বাইকটি ঘটনাস্থল অর্থাৎ যেখানে গুলি করা হয়েছে বিকাশকে সেখানে ফেলে রেখে চম্পট দেয়। এই যে সোজা রাস্তা তুমি দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে 3 বার ফায়ার করার পর দুষ্কৃতীরা দৌড়ে পালিয়ে চলে যায়। এলাকাবাসীরা যারা রয়েছেন এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও বলছেন যে কিছু এই যে যারা দুষ্কৃতীরা যখন পালিয়ে যায় তখন তাদেরকে তারা ধরার চেষ্টা করেছিল, কিন্তু দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় এলাকার মানুষেরা কিছুটা পিছিয়ে আসে, কারণ তারা ভয় পেয়ে যায়। এখান থেকে যে প্রশ্নটা সবার আগে উঠে আসছে রেশমি, তুমি যেমনটা জানাচ্ছিলে যে প্রতিবেশীরা জানেন যে বিকাশ সিং এর সঙ্গে কাউন্সিলরের সম্পর্কের অবনতি হয়েছে, খুব একটা সম্পর্ক ভালো নয়। তারপর 3 বার হামলা হওয়ার পর এটা 4 নম্বর হামলা, কিন্তু পরিবার সে ব্যাপারে একদমই ওয়াকিবহল নয়। অন্তত পরপর 3 বার হামলার পর 4 নম্বর হামলা নির্দিষ্ট করে কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি বিকাশের পরিবার। দেখো, বিকাশের পরিবার তারা জানিয়েছেন, তারা পুলিশকে জানিয়েছেন এর আগে ডিসেম্বর মাসে বিকাশের ওপর যখন হামলা হয়, বিকাশ যখন ফ্যাক্টরি থেকে বেরোচ্ছেন তার ওপর দুষ্কৃতীরা চড়াও হয়, বিকাশের মাথায় আঘাত লাগে। সেই সময় কিন্তু পরিবারের যারা লোকজন রয়েছেন তারা এবং বিকাশ থানায় গিয়ে একটা ডায়েরি করেছিল, কিন্তু কারা এই বিকাশের ওপর হামলা করেছিল সেই বিষয়ে কিন্তু মুখ খুলতে নারাজ পরিবার। ক্যামেরার সামনে পরিবারের লোক কিন্তু এই নিয়ে মুখ খুলতে নারাজ, তারা শুধু জানাচ্ছেন বিকাশের ওপর হামলা হয়েছিল। কাউন্সিলরের সঙ্গে অবনতির কথাও কিন্তু তারা ক্যামেরার সামনে প্রকাশ্যে আনেননি, তারা ক্যামেরার পেছনে বললেও ক্যামেরার সামনে তারা কার্যত মুখ খুলতে নারাজ। অর্থাৎ তারা কেন ক্যামেরার সামনে মুখ খুলছে না, কোথাও গিয়ে কি কোনো রকম আতঙ্ক বা ভয় তাদের মধ্যে কাজ করছে মুখ খোলার নিয়ে, তা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ তারাও বলছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা আতঙ্কে রয়েছেন। এইভাবে প্রকাশ্যে অর্থাৎ 9টার সময় যেখানে এই এলাকা জনবহুল এলাকা, বাজার বসে, সবজির বাজার বসে, এখানকার দোকান খোলা থাকে, সেই সময় বিকাশের ওপর যে হামলা হলো এই ঘটনায় কার্যত তারাও হকচকিয়ে গেছে। যদিও তারা বলছে এর আগেও বিকাশের ওপর হামলা হলেও পুলিশ সেইভাবে কোনো রকম ব্যবস্থা নেয়নি। তিথি, বেশ ধন্যবাদ রেশমি। সন্তু দাসের স্ত্রীর তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া পেয়েছি আমরা শুনবো। ছিল 3 জন এসে পুরো শ্যুট করছে। এবার আমাদের গা ঘেঁষে একটা ছেলে পালা যেতে গেছে, আমাদের একজনের গায়ে পুরো কোমরে পুরো গুলিটা লেগেছে নাকি গা ঘেঁষে গেছে আমরা জানি না, কিন্তু প্রচুর রক্ত বেরাচ্ছিল। তারা কিসে ছিল? বাইকে ছিল। কতজন তা হবে? 3 জন। না, আমরা কাউকে এখানে চিনি না, আমরা তো ডাক্তার দেখাতে এসে নর্মাল চা খাচ্ছিলাম দাঁড়িয়ে। আমার হাজবেন্ড। হ্যাঁ, তার কোমরে লেগেছে। ওকে তো সাগর দত্তে নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্ক লাগছে তার, এখানেও তো 2 জনের লেগেছে বলছে, আমি তো শুনছি এখন। তার সন্তু দাস। স্থানীয় তৃণমূল নেতা কি বলছেন শুনবো। কামাটি 29 নম্বর ওয়ার্ড, আমরা এখানেই বসবাস করি। তো 29 নম্বর ওয়ার্ডের 4 নম্বর মোড়, এই যে একটা মোড় দেখছো, এটা আমাদের এটা কমার্শিয়াল প্লেস। এখানে দোকান বাজার, টেক্সমো কোম্পানি আছে, এত বড় একটা এশিয়ার বড় একটা ওয়াগান ফ্যাক্টরি। তো স্বভাবত এখানে জমজমাট থাকে। তো 8:30 থেকে 15টার সময় 3 জন দুষ্কৃতী বাইকে করে আসে। সিং বলে একটি ছেলে আছে আমাদের এইখানে এই ওয়ার্ডে থাকে, তৃণমূল করে, গুলি চালায়। 3 রাউন্ড গুলি চলে, যার মধ্যে ওর একটি গুলি লাগে, আরেকটি গুলি লাগে ছেলে সন্তু দাস, সে আমাদের এলাকার নয়, চা খেতে এসেছিল, চায়ের দোকানে আড্ডা মারছিল, ওইসব দেখে ভয়ে সে পালাতে গেছিলো, তারও গুলি লেগে যায়। তবে দুজনেই এখন চিকিৎসাধীন। বিকাশের অবস্থা একটু গুরুতর আছে, আশা রাখি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবে। রাজনৈতিক প্রতিহিংসা বলে আমার মনে হয় না, বা পার্সোনাল কিছু আছে কিনা সেটা বলতে পারবে, সেটা বিকাশই বলতে পারবে। কারণ আমাদের রাজনৈতিক প্রতিহিংসার কোনো কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি না। ব্যক্তিগত শত্রুতা থাকলেও প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু আছে, ব্যক্তিগত মানে ইন্টারনাল কিছু থাকলেও থাকতে পারে। পুলিশের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া আসছে শুনবো।
अभी खबर পেয়েছি কি এখানে এক লোক বসেছিল বিকাশ সিং, ওনার উপরে গুলি চালানো হয়েছে। এখন প্রাইমারি স্টেজে আছে, এখন বলতে পারছি না ক্লিয়ার। ওনার সঙ্গে কথা বলেই জানা যায়। 2 লোক আহত হয়েছে। সন্তু দাস সে এখন কেমন আছে? ও ভালো আছে, ওটা শুধু ওনার শুধু স্ক্র্যাচ টাইপের আছে। আচ্ছা, কোথাও গুলি লেগেছে? মেবি স্টমাকে গেছে, হসপিটালে পাঠানো হয়েছে। ডিটেলস একটু পরে। যারা গুলি প্রাইমারি স্টেজে আছে, আমরা চেষ্টা করছি। মিনিমাম 2 লোক তো আছে। ওটা বাইক চলেছিল? এখন ক্লিয়ার বুঝতে পারছি না, মেবি এক বাইক হতে পারে। গুলি করা চলেছিল? 2+ বলছে। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম তার সঙ্গে কথা বলেছিলেন, কি জানাচ্ছেন তিনি শুনুন। এদের হাতে অস্ত্র থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এরকম ঘটনাই ঘটবে, এবং অপরাধীরা শুধু যে বিরোধী দলের লোকদের উপর আক্রমণ করবে তা তো নয়। যখন তারা অস্ত্র হাতে পেয়েছে এবং তারা অপরাধ করতে চাইছে, তখন তাতে শাসক দলের লোকের উপর আক্রমণ হতেই পারে এবং হয়েছে। এই বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে তথ্য না হলে এরকম ঘটনা আরো ঘটবে। বলুন। এরই পাশাপাশি একবার শোনাবো প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে স্থানীয়রা কি জানাচ্ছেন এই ঘটনার পর। তো সবাই এখন এখানে আছে। মেন কথা হয়েছে যে তিন বাইক নিয়ে এসেছিল, 2 জন ছিল, আর আপনার ওইখানে বাইক লাগিয়ে ওখানে দাঁড়িয়েছে। তারপরে আকাশ সিং বলে নাম ডেকেছে, ডেকে ওখানে 4 জন আর জেন্টস ছিল আর 3 জন লেডিস ছিল। তো ওইখানে যখন ফায়ারিং করেছে তো আকাশকে লেগেছে 2টো গুলি, আর একজনকে লেগেছে এই বিকাশ সিংকে 2টো লেগেছে, আর একজনকে এখানে লেগেছে, একজনকে হাতে লেগেছে। 3টে গুলি ফায়ার হয়েছে। আমি দোকানেই ছিলাম। তারপরে কি হলো? তারপরে আবার সব চিল্লাচিল্লি করলো, তারপরে ওই লোকটার পিছনে দৌড়ালো লোকগুলো, তারপরে আবার ধরা পড়লো না, পালিয়ে গেছে। ওরা কি বাইক রেখে পালিয়ে গেল? বাইক রেখে পালিয়ে গেছে। তো এলাকায় মানুষ জমা হয়ে গেছিলো, এখানে পুরো ভিড় হয়ে গেছিলো। অনেকে দৌড়েছিল পিছনে, কিন্তু ধরতে পারিনি, পালিয়ে গেছে। হ্যাঁ, বন্দুক ছিল। দেখেন, ভয় তো সবার আছে। সাধারণ মানুষ 3টে, একটা মহিলাও ছিল, ওনারও ভয়ে খুব কান্নাকাটি করছিল। তারপরে আপনার আর 3 জন আর 2 জন আর লেডিস মহিলা ছিল ওনার সঙ্গে। ওনারা সব বললো, মিডিয়া এসেছিল সব। চিনতেন তো? হ্যাঁ, বিকাশ দাকে চিনতাম। তার সঙ্গে কি কারো কোনো শত্রুতা ছিল? এটা আমি বলতে পারি না, কিন্তু উনি খুব ভালো ছেলে আছেন। উনি পাড়ার অনেক লোকের হেল্প করেছেন। হ্যাঁ, গুলি আওয়াজ শুনলাম, কিন্তু আমি ওই ভিড়ে যাইনি আমি। না, হ্যাঁ, প্রচুর লোকজন ছিল তো, দোকান হাট খোলা ছিল, সব বন্ধ হয়ে গেল। সেটা আমি ওইদিকে যাইনি, কেন আমার দোকান বন্ধ ছিল। আমি সেই ঘর দিয়ে বেরোলাম, দেখলাম লোকজন জমজমাট হয়েছে। বেলগড়িয়া গুলিকাণ্ডে সন্ত্রস্ত কাউন্সিলর, ভয় পাচ্ছেন খোদ কাউন্সিলর নির্মলা রায়। তিনি কি বলছেন শোনাবেন। এলাকা তো ফেমাস এলাকা আগে ছিল, আমি জবে থেকে এসছি, এটা প্রথম ঘটনা। আর এটা কারো না কারো হাত আছে, না হলে এত বড় সাহস 29 নম্বর ওয়ার্ডে নেই যে কেউ এসে কেউ চা খাচ্ছে আর গুলি মেরে চলে যাবে। এর পিছনে নিশ্চয়ই কেউ আছে, আমরাও তদন্ত করছি। আমরা প্রশাসনকেও বলছি যে আপনারাও তদন্ত করুন যে এর পিছনে কার হাত আছে। কেন দেখুন, ওই ওয়ার্ডে বেশিরভাগ নন বেঙ্গলিরা থাকে, আর এই ঝামেলাটা আগে অনেক হতো। সবাইকে বলবো এই নোড়ামি না করে সামনাসামনি সোজাসুজি কথা বলুন, কি ব্যাপার। কেউ ঠিক জানি না কি হয়েছে। আগে এই 1-2 মাস আগে আমাদের একটা ছেলেকে কামাহাটি কিছু ছেলেরা একদম ও চা খাচ্ছিল 3 নম্বরে, ওকে ধরে মেশিন ঠেকিয়ে দিয়েছে। আমারও ভয় আছে যে আরও যেন কারো ক্ষতি না হয়। কামাহাটি ছেলে আছে আর কিছু খর্দা ছেলে আছে। তো আমি কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মার্ডার হয়নি। হ্যাঁ, আমি নিজে করছি এটা, আমিও তদন্ত করছি। আর প্রশাসনকেও বলছি, প্রশাসনের হাতে কেউ বাঁচতে পারবে না। ইন্দ্র যাদবকে আমি অ্যাকশন নিতে গেছিলাম, ও নোড়া ছেলে, তো আমার উপরে কেস হয়ে গেছিল। ভয় পাচ্ছি, কেসও করেছি, 107 হয়েছে। না, আমি বিধায়ককে বলিনি।
বেলঘরিয়ায় পরপর গুলি দুষ্কৃতীদের। গত সন্ধ্যায় দুষ্কৃতী হামলায় জখম 2। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী বিকাশ সিং ভর্তি আরজি করে। একটি গুলি লেগেছে শরীরে। মধ্যরাত থেকে প্রায় 5.5 ঘন্টা অস্ত্রোপচার হয়। পাকস্থলীতে 2টো ফুটো হয়েছে গুলির জন্য। কেমন আছে বিকাশ সিং, কি জানানো হচ্ছে হাসপাতালের তরফ থেকে? দীপাঞ্জন আমাদের প্রতিনিধি ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন, নজর থাকবে সেদিকে। শনিবার রাত 8:45 নাগাদ বেলঘরিয়ার একটি চায়ের দোকানের সামনে 3 জন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি মারে। গুলিতে আহত হয় 2 জন ব্যক্তি এবং একজন, তার নাম হচ্ছে বিকাশ সিং। ইতিমধ্যেই প্রথমে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সাগর দত্ত হাসপাতালে এবং তার অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে আসা হয়েছে আরজি করে। এবং ইতিমধ্যেই যেমনটা আমরা জানতে পারছি চিকিৎসক সূত্র মারফত 4 যে গুলি লেগেছে, একটি গুলি এবং পেটে এবং পিঠে, সেই গুলি ইতিমধ্যেই অপারেশন করা হয়েছে। মূলত যেমনটা আমরা জানতে পারছি চিকিৎসক সূত্র মারফত গতকাল রাত 2টো থেকে 5 ঘন্টা, 5.5 ঘন্টা একটা বড় অপারেশন, বড় সার্জারি হয়েছে এমনটা জানা যাচ্ছে। এবং মূলত তার পাকস্থলীতে 2টি ফুটো হয়েছে এই গুলির জন্য। এবং চিকিৎসকরা এটাও জানাচ্ছেন যে তার কিডনির পাশ থেকেই কিন্তু গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে, কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত এই 5 ঘন্টা অপারেশন করার পর তার যে বিভাগ, অর্থাৎ সার্জারি বিভাগে তাকে ইতিমধ্যেই তার যে ওয়ার্ড রয়েছে সেখানে দেওয়া হয়েছে, অনেকটাই স্থিতিশীল রয়েছে। এখনো পর্যন্ত পরিবারদের সাথে চিকিৎসকরা কথা বলছেন, কারণ তার যে অবস্থা ইতিমধ্যেই ভর্তি হয়েছিল অনেকটাই সেই অবস্থা কেটে গিয়েছে এবং অনেকটা আশঙ্কা থেকে মুক্ত হয়েছেন বিকাশ সিং। ক্যামেরায় সঞ্জীবের সাথে দীপঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।